হ্যাঁ, তোমরা ঠিক দেখছো। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো বলো তো দেখি জায়গাটা চেনা চেনা লাগছে কিনা তোমাদের। তোমাদের অনেকেরই চেনা লাগবে যদিও। আমি অনেকবারই গেছি এখানে, কিন্তু প্রতিবারই আমি সকালের দিকে গেছি বা দুপুরের দিকে, বিকেলের দিকে, কিন্তু সন্ধ্যের দিকে যাওয়া হয়নি। সন্ধ্যের যে এই আলোকসজ্জা, এই সৌন্দর্য, এইগুলো উপভোগ করা হয়নি। তাই এবারে গিয়ে মানে আমার তো ভীষণ ভালো লাগছিল, আর ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করব না, অবশ্যই শেয়ার করতেই হবে। তার জন্য শেয়ার করেই দিচ্ছি। যারা জানো না তাদেরকে বলি, এটা হচ্ছে লাহিড়ী বাবার মন্দির। ব্যান্ডেল স্টেশনের ভীষণই কাছে এটা অবস্থিত। তার কারণে তোমরা ব্যান্ডেলে নেমে টোটো করে ডিরেক্ট চলে আসতে পারো। এতক্ষণ ধরে তো তোমাদেরকে দেখালাম যে চারিদিকটা কি অপূর্বভাবে ওরা সাজিয়ে রেখেছে, যে মেনটেন করে রেখেছে, এটাই সব থেকে বড় ব্যাপার। বেশি লোকজন আসা যাওয়া করলে সেখানে অত ভালোভাবে মেনটেন করে রাখতে পারে না। ভীষণ সুন্দরভাবে ওরা মেনটেন করে রেখেছে, অপূর্ব অপূর্ব, মানে কিছু বলার নেই। আর মন্দিরের ভেতরে আমি তোমাদেরকে নিয়ে যেতে পারলাম না, তার জন্য আগেই বলে রাখি আমি ভীষণভাবে দুঃখিত। ও হ্যাঁ, যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এখানে দুটো রুলস আছে। ভেতরে ঢুকতে গেলে তোমাকে 1 নম্বর রুলস হচ্ছে ঢাকা জামা কাপড় পরে আসতে হবে, আর 2 নম্বর হচ্ছে মাথা ঢেকে তোমাকে ভেতরে ঢুকতে হবে, হয় রুমাল দিয়ে না হয় ওড়না দিয়ে মাথাটা ঢাকা থাকবে। যেহেতু মন্দিরটা একটুখানি গ্রামের ভেতরের দিকে, সেই কারণে সন্ধেবেলার পরে একদমই ফাঁকা এরিয়া। তোমরা কিন্তু বাইরেতে অনেক পিকনিক স্পটও আছে, তোমরা বুকিং করে কিন্তু এখানে পিকনিক করতেই পারো। আমার মাকে তো তোমরা সবাই চেনো, আর যে দুজনকে তোমরা দেখলে তারা হচ্ছে আমার মাসি আর মেসো। আমরা এই 4 জনেই এসছিলাম, ভীষণ আনন্দ করেছি। লাহিড়ী বাবার মন্দিরটার মেন মন্দিরের বাইরে যে দুটো মন্দির, সেই মন্দির দুটোকে দেখালাম। মন্দিরের মাঝখানে একটা ফোয়ারা জলের জায়গা দেখলে না তোমরা, ওর তলাতেই কিন্তু অ্যাকচুয়ালি লাহিড়ী বাবার মূর্তি রাখা রয়েছে। মেন মন্দিরটা কিন্তু জলের তলাতেই। আর এখানে ছোট্ট করে একটা মেলাও ছিল, পৌষ মেলা। নতুন শুরু হয়েছে, আগে কখনো হয়নি, এই বছর প্রথম পেলাম। আর পাশে দেখো ক্রিসমাস ট্রিও কিন্তু করে রেখেছে, ওরা সাজিয়েছে ভীষণ সুন্দরভাবে। হরিণগুলোকে দেখো পুরো টুনি লাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছে, প্লাস ক্রিসমাস ট্রিও করে রেখেছে, ভীষণ সুন্দর লাগছিল। আর একটা বেদি মতন করেছিল ওরা, ফ্লাওয়ার ডেকোরেশন করে, হয় এখানে কোনো প্রোগ্রামের জন্যই ওরা করেছে। ওখানে একটা জায়গায় দেখলাম ভীষণ ভিড় হয়ে রয়েছে, তা আমরা ভাবলাম যে কেন ভিড়, একটু দেখে আসি। দেখতে গিয়ে দেখলাম যে পুরো ওই পুরনো আমলের যে সবাই মিলে বসে একসাথে পিঠে বানানো গ্রামে একটা হতো না, সবটাই আমিও দেখিনি কোনো দিন, সেটা আমি ওই টিভিতেই দেখেছিলাম। সেই আমেজটা কিন্তু এইখানে ছিল, কারণ পাশে পিঠে বিক্রি হচ্ছে আর তার পাশে পিঠে তৈরি হচ্ছে, ওখান থেকেই নিয়ে আসছে বিক্রি করছে। মানে এত সুন্দর লাগছিল। তারপর তো আমরা পিঠে কিনলাম, খেলাম, অপূর্ব টেস্ট ছিল। পিঠে তৈরি হচ্ছে আর আমি মন দিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বলে কাকিমাগুলো কিন্তু আমার সাথে বেশ অনেকক্ষণ গল্প করছিল। তারপর ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু ভোগের ব্যবস্থাও আছে। তোমরা যদি সকাল 11টার মধ্যে এখানে চলে আসতে পারো, তারপরে কিন্তু ভোগের কুপন কেটে এখানে ভোগ খেতে পারবে। বাইরে যে এই বিভিন্ন জিনিসের দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু পার্মানেন্ট, মানে তোমরা যখনই আসো এই দোকানগুলো কিন্তু তোমরা পাবে। এই সময়ে যে ভেতরে মেলা হচ্ছে মানে তার জন্য বাইরের দোকানগুলো করা হয়েছে এমন কিন্তু নয়। যাই হোক, আমরা মন্দির দর্শন করে ঘুরে গ্যারেজ এরিয়াতে চলে এসেছি। তারপর একটু চা কফি খেয়ে নিয়ে বাড়ি যাব। তাই আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে।